আসসালামু আলাইকুম। 2026 ফুটবল বিশ্বকাপে মোট 48টা দেশ অংশগ্রহণ করছে, এটা সবাই জানি। কিন্তু ভাই, এই 48টা দেশের মধ্যে কয়টা মুসলিম প্রধান দেশ আছে আপনি কি জানেন? না জানলে আমি বলতেছি, মোট 13টি মুসলিম প্রধান দেশ আছে। আপনি কোন দলকে সাপোর্ট করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু ভাই এমন দলকে সাপোর্ট করবেন না যে দলকে সাপোর্ট করার কারণে মৃত্যুর পরে আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হয়। বিশেষ করে আমার বাংলাদেশের প্রিয় মুসলিম ভাই বোনেরা ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, পর্তুগাল, জার্মানি এইসব দেশকে সাপোর্ট করেন। আপনারা কি জানেন ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি এইসব দেশ ইসরায়েলকে সমর্থন করে? তারা ইসরায়েল যে ফিলিস্তিন গণহত্যা চালাচ্ছে তারা এটাকে সমর্থন করে এবং কি ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহযোগিতা করে। তাহলে আপনি কাদেরকে সাপোর্ট করতেছেন? যারা আপনার ভাই বোনদেরকে, নিরীহ মানুষদেরকে মারতেছে তাদেরকে। এটার জবাব কি আল্লাহর দরবারে আপনাকে দিতে হবে না? নিজেকে প্রশ্ন করুন, নিজের বিবেককে প্রশ্ন করুন। হ্যাঁ, আপনি যদি ফুটবল বিশ্বকাপে কোনো দলকে সাপোর্ট করতে হয়, আনন্দ বাগাবাগি করতে হয়, আনন্দ পেতে চান, তাহলে বাকি যে মুসলিম প্রধান 13টি দেশ আছে তাদেরকে সাপোর্ট করুন না। আপনি ভাবতেছেন তারা তো ফুটবল বিশ্বকাপে কোনো ইফেক্ট ফেলতে পারবে না, তারা তো ভালো খেলতেছে না। না ভাই, আপনার ধারণা ভুল। আপনি কি জানেন 2022 বিশ্বকাপে মরক্কো সেমিফাইনাল খেলছিল? মরক্কো একটি মুসলিম প্রধান দেশ। এছাড়া আরও খুব শক্তিশালী মুসলিম দেশ আছে যারা ফুটবলে খুব ভালো খেলে, আপনি জানেন? সেনেগাল, মিশর, তুর্কি, এমনকি সৌদি আরবিয়া গত বিশ্বকাপে 2022 বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল। তাহলে আপনি সাপোর্ট করতে মন চাইলে এইসব দেশকে করুন না। আপনি কাদেরকে সাপোর্ট করতেছেন নিজেকে প্রশ্ন করুন, নিজের বিবেককে প্রশ্ন করুন। এই সাময়িক আনন্দের জন্য আল্লাহর দরবারে আপনার জবাবদিহি করতে হবে, সেটা কি, সেই ভয় কি আপনার নেই? তখন আপনি কি কি জবাব দেবেন আল্লাহর কাছে? আমার কথাগুলো বাস্তব এবং যুক্তিসম্মত কিনা আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন। আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।